দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দীর্ঘদিন পর বগুড়াবাসীর সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। আজ দিনের প্রথম ভাগে বগুড়ায় স্থানীয়দের সাথে জনসংযোগের পাশাপাশি জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সাধারণ মানুষের কাতারে মিশে গিয়ে তিনি আহ্বান জানিয়েছেন এমন একটি বাংলাদেশ গড়ার যেখানে প্রতিটি মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে। আর জুবাইদা রহমান তার বক্তব্যে বলেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু ও পরিকল্পনার রাজনীতি। এদিকে বগুড়া সফর শেষে আজ বিকেলে রংপুরে যান তারেক রহমান। জিয়ারত করবেন ২৪-এর অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর। পরে রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে। এই মানুষগুলোকে একটু আমরা ঘরের ভিতরে রেখে দিই, তাদেরকে আমরা বের হতে দিলে এরকম একটা মন মানসিকতা আমাদের দেশের সমাজ ব্যবস্থা এখনো রয়ে গিয়েছে। তবে যে মানুষগুলো আজ এখানে উপস্থিত, যাদের আমরা গান শুনলাম, যারা বিভিন্ন বক্তব্য রাখলেন, কবিতা বললেন, এর থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। সেজন্যই আমার মনে হয় সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে। ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার ১০৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন গোয়ালডুবি ঘাটে এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় কৃষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শ্রমিক, আলেম ওলামা, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র সংসদের প্রতিনিধি ও ভাঙন কবলিত এলাকার স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইশতেহারে তথ্য প্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দারিদ্রতা দূরীকরণ, তরুণ যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা সহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলতে পারি, তাহলে এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, ক্ষুদ্র কুটির শিল্প, ব্যক্তিগত উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ স্বনির্ভর হয়ে নিজেদেরকে প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে স্বনির্ভর হতে পারে, তাহলে চাঁপাইনবাবগঞ্জকে আমরা স্বনির্ভর হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট ৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম.এ. মালিকের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ. সালাম। শুক্রবার সিলেট ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট জেটি ঘাটে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এম.এ. মালিকের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন। এম.এ. মালিক বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি ট্রেনিং চালু করা হবে। তিনি আরও বলেন, চা শ্রমিকদের জন্য আলাদা কার্ড এবং সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড চালু করা হবে যাতে চিকিৎসা সেবা সহজলভ্য হয়। এ সময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উন্নয়নের জন্য আমরা যত প্রস্তুতি রয়েছে, আমরা সেই উন্নয়নের রাজনীতির জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
চ্যানেল এস এর বর্ষপূর্তি উপলক্ষে সাভারের নবীনগর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে সাভার, আশুলিয়া ও ধামরাইলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব এবং পুলিশ সুপার ও র্যাব হেডকোয়ার্টার্সের সিনিয়র সহকারী পরিচালক শাহিনুর কবির। এছাড়াও সাভার ও আশুলিয়ার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সাংবাদিকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। উপস্থিত সাংবাদিকরা জানান, এই অঞ্চলে এত সংখ্যক সাংবাদিক একত্রিত হওয়া এটাই প্রথম। তারা চ্যানেল এস ও প্রতিনিধি শাহাদাত হোসেন মানিককে আন্তরিক ধন্যবাদ জানান। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, চ্যানেল এস ভবিষ্যতেও মানুষের পক্ষে সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবে। অনুষ্ঠান শেষে নৈশভোজ ও কেক কেটে আনন্দ ঘন পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সহ পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার দুপুরে সাভার নামাবাজার কামিল মাদ্রাসা মাঠে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাভার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও সাবেক সাভার পৌর ছাত্রদলের সভাপতি ওবায়দুর রহমান অভি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির 14তম ব্যাচ প্রি সি ক্যাডেট পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের পুবাইলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই পাসিং আউট অনুষ্ঠিত হয়। এবছর 14তম ব্যাচের ৭৯ জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম, ডেপুটি কমান্ড্যান্ট সুব্রত কুমার সাহা সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটি দল ধর্মকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে এবং নির্দিষ্ট মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত, এমন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার দুপুরে শহরের শাপলা চত্বর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় খায়রুল কবির খোকন আরও বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জনদুর্ভোগ নিরসন এবং ফ্যামিলি কার্ড সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদারে তৎপর বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার বরগুনায় নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন কমান্ডার খুলনা নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন। পরিদর্শনের সময় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, অপরাধ দমন ও অপারেশনাল প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের প্রতি। নির্বাচন ঘিরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর MA কাইয়ুম। তিনি বলেন, অতীতে ঢাকা 11 আসনের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি কাজ করেছে। এবারও প্রতিশ্রুতি থাকছে সাধারণ জনগণের গ্যাস, বিদ্যুৎ সহ সকল সমস্যা সমাধান করা হবে। শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদীয় আসন ঢাকা 11 এর বিভিন্ন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি কাজ করেছে। এই এলাকায় একর মুক্ত করা গ্যাস, পানি, বিদ্যুৎ সহ বাড্ডা, গুলশান, লিংক রোড আমরাই বিএনপি সরকার আমলে করেছি। এখন গ্যাসের সংকট প্রকট। আমরা এইবার কমিটমেন্ট করছি মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন আমরা বানাবো।
নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় রাজশাহীর 7 জেলায় 65টি ব্যাজ ক্যাম্পে 4000 বিজিবি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সেক্টরের কমান্ডার সৈয়দ কামাল হোসাইন। শুক্রবার সকালে রাজশাহীর পোস্টাল একাডেমির সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি আরও জানান, নির্বাচনের সময় পদ্মা ও মহানন্দা নদীতে 15টির বেশি স্পিড এবং ফাস্ট পেট্রোল ক্রাফটের মাধ্যমে 7 প্লাটুন বিজিবি সদস্য রিভার রাইন পেট্রোলে নিয়োজিত থাকবে। সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক 2টি এপিসি সহ 1 প্লাটুন বিজিবি সদস্য কুইক রিঅ্যাকশন ফোর্স মোতায়েন করা হবে।